এবার প্রবাসের সংবাদ, প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্মরণকালের সর্বোচ্চ সম্মান নিয়ে চিরবিদায় নিলেন নিউ ইয়র্কের পুলিশ অফিসার দিদারুল ইসলাম। স্থানীয় সময় বৃহস্পতিবার দিদারুল ইসলামকে বিদায় জানায় নিউ ইয়র্কের বাসিন্দারা। দিদারুলকে শেষ বিদায় জানাতে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদ সহ আশপাশের রাস্তায় জড়ো হন হাজারো মানুষ। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও নিঃশব্দে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল, সিটি মেয়র এরিক অ্যাডামস, পুলিশ কমিশনার জেসিকা টিশ, কমান্ডিং অফিসার আশরাফ জাহাঙ্গীর। নিজের জীবনের বিনিময়ে অন্যদের রক্ষায় দিদারুলকে এক নিঃস্বার্থ বীর বলে উল্লেখ করেন বক্তারা। দিদারুলের জানাজার নামাজে ইমামতি করেন মৌলানা মঈনুল ইসলাম। নিহতের মরদেহ দাফন করা হয় নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে। উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছে সেবক সংগঠন কুয়েত শাখা। কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ইদ্রিস আলী সোহাগের সভাপতিত্বে শাহিন আকন ও সাজ্জাদ হোসেন মিয়াজির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী। আর উপস্থিত ছিলেন আমির হোসেন মুন্সি, নাসির উদ্দিন হাওলাদার, শামসুল হক সহ অনেকে। দোয়া পরিচালনায় ছিলেন আমির হোসেন মুন্সি। জুলাই বিয়ন্ড বর্ডার্স এই শিরোনামে আলোচনা ও রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 উদযাপন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধ ও 24 জুলাই আগস্টে হওয়া গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর নির্মিত একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে বক্তারা শোষণমুক্ত সমাজ গঠনে সকলের করণীয় এবং রেমিটেন্স দিবসের তাৎপর্যের উপর আলোকপাত করেন। এ সময় কনসুলেটের কর্মকর্তা কর্মচারী, জেদ্দাস্থ কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় বাংলাদেশি সাংবাদিকবৃন্দ সহ জেদ্দা প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয়েছে কবি ও সংবাদ পাঠিকা ফারজানা করিমের একক কবিতা সন্ধ্যা। গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফয়সাল কবির নিক্সনের আয়োজনে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিল ইউকেএমসি ম্যানেজমেন্ট কলেজ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও নাট্য অভিনেতা মুকিত চৌধুরী সেতু। এ সময় ফারজানা করিম তার কবিতার মাধ্যমে তুলে ধরেন নারীর অভিজ্ঞতা, অভিবাসনের চ্যালেঞ্জ, আত্মপরিচয় ও শিকড়ের খোঁজ। উপস্থিত ছিলেন সুলতানা সেলিম, সৈয়দ আনোয়ার রেজা, তুলি ব্যানার্জি, সঙ্গীত ব্যানার্জি, নাবিহা আহমেদ সহ অনেকে। কবিতার টানে লিডস ও চেস্টার শহর থেকেও অনুষ্ঠানে আসেন কবিতা প্রেমীরা। ইমতিয়াজ আহমেদ, RTV।